আপনারা যখন সাবমার্সিবল পাম্পগুলো মার্কেটে কিনতে আসবেন তাহলে অবশ্যই কিছু ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে জেনে আসতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে পাম্প মোটর কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসবেন। অনেক সময় দেখা যায় সাবমার্সিবল পাম্পগুলো কিনতে আসলে অনেকেই ইনফরমেশন গুলো সঠিক না দেওয়ার কারণে আপনার লাগবে এক জিনিস, আপনি কিনে নিয়ে যাচ্ছেন আর এক জিনিস। সাবমার্সিবল পাম্পগুলোতে বিভিন্ন সিরিজ রয়েছে, একটা হেড মিটারের ব্যাপার আছে। তো আজকের ভিডিওতে আমরা এই বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। না টেনে পুরো ভিডিওটি দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সাবমার্সিবল পাম্পগুলো কিন্তু বেশ কিছু মডেলের হয়, যেমন 3 ইঞ্চি বোরিং এর হয়, 4 ইঞ্চি হয়, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, বা অনেকে 10-12 ইঞ্চি বোরিংও করে, যারা সেচ কাজের জন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যাদের বেশি পানি প্রয়োজন তাদের জন্য। বাট নর্মালি বাসাবাড়ির জন্য 3 ইঞ্চি আর 4 ইঞ্চি বোরিং এর পাম্পগুলো কিন্তু বেশি বিক্রি হয় বা বেশি বোরিংটা করা হয়। তো আপনারা যখন সাবমার্সিবল পাম্পগুলো মার্কেটে কিনতে আসবেন তাহলে অবশ্যই কিছু ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে জেনে আসতে হবে। সেটা হলো, 1 নাম্বার, আপনার এলাকায় ওয়াটার লেভেল কত ফিট আছে, আপনার মোটরটা কত ফিট ডাউন দিবেন, মানে মাটি থেকে কত ফিটেও নিচে দিবেন, ইভেন আপনার কত তালা উপরে পানিটা উঠাবেন। তারপরে আপনার বোরিংটা 3 ইঞ্চি আছে না 4 ইঞ্চি আছে এটা বলতে হবে। তারপর ডেলিভারি পাইপ হলো যেই পাইপের মাধ্যমে আপনাদের উপরের ট্যাঙ্কিতে পানিটা উঠাবেন, সেই পাইপটার সাইজ কত ইঞ্চি। এই জিনিসগুলো যদি আপনারা জেনে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে পানির পাম্প মোটর কিনতে এসে কিন্তু প্রতারিত বা হয়রানি হতে হবে না। প্রথমত আপনারা যখন মার্কেটে পানির পাম্প মোটর গুলো কিনতে আসবেন, সরাসরি ডিলার পয়েন্টে যাবেন আর ব্র্যান্ডের মালগুলো কেনার চেষ্টা করবেন সবসময়। ব্র্যান্ডের মালগুলো যখন আপনারা কিনবেন, হয়তোবা নন ব্র্যান্ডের থেকে দাম কিনতে গিয়ে কিছুটা বেশি লাগবে আপনাদের, বাট আলটিমেটলি কিন্তু ভবিষ্যতের চিন্তা করলে কিন্তু আপনাদের ব্র্যান্ডের মালগুলোই সেফ। যেমন কম দামি একটা পাম্প এক্সাম্পল যদি হয় 15,000 টাকা, ব্র্যান্ডের একটা পাম্প হবে আপনার ধরেন 20,000 টাকা। 5,000 টাকা কিনতে গিয়ে বেশি লাগলো, কিন্তু এই পাম্পটা আপনার মাটির নিচে যখন ডাউন দিবেন, দেখা যায় কম দামি পাম্প আপনার কিছুদিন পর পর নষ্ট হবে। একটা পাম্প উঠাতে নামাতে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয়। বাট দামি পাম্পগুলো যদি আপনারা কেনার সময় একটু ভালো টাকা দিয়ে কিনেন তাহলে কিন্তু দেখা যায় নষ্ট কম হবে, উঠানো নামানো যে ঝামেলাটা আছে ঝামেলাটা আপনাদের কম হবে। এই জন্য আপনারা ব্র্যান্ডের কিনবেন। আবার ব্র্যান্ডের পাম্প যে নষ্ট হয় না এমনটাও না, নষ্ট যে কোনোটাই হতে পারে, তবে তুলনামূলক কিন্তু নষ্টটা কম হয়। আর দ্বিতীয়ত, আপনারা যখন বোরিং গুলো করবেন, বোরিং এর মধ্যে কিন্তু ওয়াশটা একটু ভালোভাবে করবেন। অনেক সময় দেখা যায় বোরিং থেকে বালু আসে, ফিল্টার গুলো ভালোভাবে পানি ছাড়ে না বা কম প্রেসার দিয়ে ওয়াশ না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। তো সেক্ষেত্রে আপনারা যখন নতুন বোরিং করবেন, বোরিং করেই কিন্তু আপনাদের মোটরটা কিন্তু বোরিং এ স্থাপন করবেন না। যেই দিন ধরেন কম প্রেসার দিয়ে আপনি বোরিংটা ওয়াশ করলেন, একটু কিছুটা সময় রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পর মোটরটা যখন আপনি ডাউন দিবেন, বোরিং এর মধ্যে যে বালুটা থাকবে অবশিষ্ট বালুটা কিন্তু একবারে ডাউন বসে যাবে। বসে গেলে হবে কি, পাম্পের ইম্পেলার গুলো কিন্তু ক্ষয় হবে না। আর যত দামি সাবমার্সিবল পাম্পে আপনারা কিনেন বাসাবাড়ির জন্য, সবগুলো পাম্পে কিন্তু ইম্পেলার গুলো কিন্তু মোটামুটি প্লাস্টিকের থাকে। কিছু ইরিগেশন সাবমার্সিবল পাম্প আছে সেগুলো বাদে। তো এই জন্য আপনারা ওয়াশটা ভালো মতন করবেন। আর বাংলাদেশ মার্কেটে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস ব্র্যান্ডের সাবমার্সিবল পাম্প পাওয়া যায়। যেমন ইতালির বিশ্ববিখ্যাত পেড্রোলো সাবমার্সিবল পাওয়া যায় সব থেকে ভালো। চায়নার মধ্যে শিমজি আছে, লিউ আছে, গাজি, আরএফএল, এসিআই, মার্কুইস, অনেক ব্র্যান্ডের পাম্প পাওয়া যায়। তো আপনাদের বাজেট অনুসারে আপনাদের জন্য যে পাম্পটি ভালো হবে আপনারা সেই পাম্পটি কিনবেন। তবে আপনাদেরকে প্রথমে আমরা যে তথ্যগুলো বললাম এই তথ্যগুলো অবশ্যই জেনে আসবেন। আর মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন, দালাল থেকে বিরত থাকবেন। আর ইরিগেশন সেচ সাবমার্সিবল পাম্পগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা সিরিজ দেখে কিনবেন। 16 সিরিজের পাম্প আছে, 12 সিরিজের পাম্প আছে, আবার 8 সিরিজের পাম্প আছে। তো এক একটা সিরিজ কিন্তু এক এক কাজের জন্য। এক্সাম্পল, আপনি ধরেন একটা পাম্প ডাউন দিবেন 100 ফিট, সেক্ষেত্রে যদি আপনি 300 ফিট হেডের একটা পাম্প নেন তাহলে কিন্তু আপনার এখানে ইলেকট্রিক বিল লস হবে। তো এই জন্য আপনাকে দোকানদারকে বলতে হবে যে আপনার মোটরটা কত ফিট ডাউন দিবেন, ইভেন কত তালা উপরে পানি উঠাবেন, ইরিগেশন কাজের জন্য নেবেন না বাসাবাড়ির জন্য নেবেন। তো এই তথ্যগুলো যদি আপনারা জেনে নেন তাহলে আপনারা সঠিক দামে কিন্তু সঠিক প্রোডাক্টটি কিনতে পারবেন। আপনাদের ইলেকট্রিক বিলটাও কিন্তু সেভ হবে। তো আমরা সবসময় আপনাদেরকে বলবো, মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন দালাল হতে বিরত থাকবেন, সরাসরি ডিলার পয়েন্টে চলে যাবেন। আর সবসময় ব্র্যান্ডের জিনিস কেনার চেষ্টা করবেন। ব্র্যান্ডের জিনিসগুলো কিনতে গিয়ে একটু দাম বেশি লাগে, বাট গুণগত মান কিন্তু অনেক ভালো থাকে।
তো আমরা সবসময় পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।